সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুরব্বিয়ানে আজম, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, পর্দানিশীন মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যিনি সুস্বাস্থ্যে তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি আমাদের সকলের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন, আমাদের সকলের তাজ, আমাদের সকলের আদর্শ পথ প্রদর্শক নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম দয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, বাংলায় 12টি মাস রয়েছে, ইংরেজিতেও 12টি মাস রয়েছে, আরবিতেও 12টি মাস রয়েছে। ইংরেজির 12টি মাস আমাদের স্কুলের কিন্ডারগার্টেনের প্লে নার্সারির বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইংরেজি 12 মাসের নামটি লিখো, তখন ছোট্ট বাচ্চা পেন্সিলের খোঁচা দিয়ে লিখতে থাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। যদি তাকে বাংলায় 12 মাসের নাম লিখতে বলা হয়, সে তখন লেখে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, ঠিক না? এভাবে অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্রভাবে লিখতে থাকে। ঠিক ওই একই রকমের মুসলিম ঘরের ছোট্ট বাচ্চাটিকে যদি বলা হয় আরবি 12টি মাসের নাম লেখো, সে একটি মাসের নামও বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদিও ভুল ক্রমে 2-1টি মাসের নাম বলতে পারে, তাহলে সে বলবে মিলাদুন্নবীর মাস, সিরাতুন্নবীর মাস, মুহররমের মাস, ঠিক না বেঠিক? এই 2-3টা নাম বলতে পারবে, সঠিক নয় এগুলা, আঁকা বাঁকা ভুল বলা হয়েছে রমজান মাস। কিন্তু সঠিক পদ্ধতিতে যদি বলা হয় মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি ভাবেও যদি তাকে শিডুয়ালে বলতে বলা হয়, সে তো পারবেও না, কিন্তু তার বড় যেটা মুরব্বি ওটাও পারবে না, ঠিক না বেঠিক? ঠিক। কেন? আপনি তো মুসলিম, আপনার কাছে আরবি 12টি মাসের নাম জানা উচিত, কিন্তু আমরা 2-4টি মাসের নাম জানি। তার ভিতরে একটি মাসের নাম হলো রমজান মাস, রবিউল আউয়াল মাস, মুহররম মাস। এই ছাড়া আর কোনো মাসের নাম জানি না। তাও জানি না এটা কি এই 12টি মাসের প্রথম মাস না দ্বিতীয় মাস না তৃতীয় মাস না চতুর্থ মাস, সেটাও জানি না। তা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে ইসলামের মৌলিক বিষয়গুলো, যেগুলো না জানলে নয়, যেগুলো জানলে পরে আমাকে অ্যাজ এ মুসলিম হিসাবে আইডেন্টিফাইড করা যাবে, আমাকে চেনা যাবে, সে সমস্ত বিষয়গুলো আমাকে জানতে হবে। 5 ওয়াক্ত নামাজ কীভাবে পড়তে হয় সেটাও জানতে হবে, রোজা কীভাবে রাখতে হয় সেটাও জানতে হবে, রোজা কীভাবে ভাঙতে হয় সেটাও জানতে হবে, এবং আরবি 12টি মাসের নামও জানতে হবে। আজকের প্রথম জুমায় আমরা যেই জুমাটা পালন করছি এটা হলো শাবান মাস। এটা কোন মাস? শাবান মাসে আমরা আজকে জুমা শুরু করলাম। আজকে শাবানের 1 তারিখ, শাবান মাস, এটি হচ্ছে রমজান মাসের আগের মাস। সুবহানাল্লাহ পড়েন। পরের মাসের নাম কি? শাবানের পরের মাসের নাম রমজান মাস, রমজানুল মুবারক মাস। রমজানুল মুবারক মাসের আগের মাসের নাম হলো শাবান মাস। শাবানের আগের মাসটা ছিল রজব মাস, যে মাসে আমরা মেরাজুন নবীর আলোচনা করেছিলাম। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে দেখা করেছিলেন, সেসব আলোচনা হয়েছিল রজব মাসে। আর ইমামে হুসাইনকে শাহাদাত করেছিলেন ইয়াজিদ বাহিনী, সেই মাসটা ছিল মুহররম মাস। সেটা কি মাস ছিল? মুহররম মাস। মুহররম মাস হলো বছরের প্রথম মাস। জানুয়ারি মাস বছরের প্রথম মাস, বৈশাখ মাস বছরের প্রথম মাস। বাংলা ইংরেজি আমাদের জানা থাকে, কারণ আমরা সেগুলোকে হ্যাপি নিউ ইয়ার এবং শুভ নববর্ষ দিয়ে পালন করা শুরু করি, এই জন্য ওটা আমাদের মনে থাকে। কিন্তু হিজরি নববর্ষ এটা আমাদের মনে থাকে না, এই জন্যেই, কারণ এটা আমাদের মনের ভিতরে নেই, ভালোবাসার ভিতরে নেই, হৃদয়ের ভিতরে নেই, সেজন্য এটা আমাদের অন্তরের ভিতরেও নাই, ঠিক না ঠিক? তো প্রিয় ভাইরা আমার, আমরা আজকে যেই জুমাতে এসে পৌঁছলাম এটা হলো শাবান মাস। শাবান মাসের
একটা গুরুত্বতা আছে আমার দয়াল নবী রহমতুল্লিল আলমিনের কাছে। সুবহানাল্লাহ পড়েন। নবীর গুরুত্ব আমাদের কাছে আছে না নাই? নবী যদি যেই মাসকে গুরুত্ব করে তাহলে সেই মাসের গুরুত্ব আমাদের কাছে থাকবে নাকি থাকবে না? থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ পড়েন। আমার নবী, আমাদের কামলেওয়ালা নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রউফুর রহিম মুস্তাফা নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। মক্কা হলো নবীজির জন্মস্থান, নবীজির জন্মভূমির নাম হলো মক্কা। এই মক্কার জমিন ত্যাগ করে নবী হিজরত করে মদিনায় শরীফের ভিতরে চলে আসলেন। মদিনায় শরীফের ভিতরে যখন আসছিলেন তখন মুসলমানেরা নামাজ পড়তেন কাবার দিকে ফিরে নয়, মুসলমানেরা নামাজ পড়ত মসজিদে আকসার দিকে ফিরে। কোন দিকে? মসজিদে আল আকসার দিকে ফিরে। তৎকালীন সময়ে মুসলমানদের কিবলার নাম ছিল মসজিদুল আকসা। এই মসজিদুল আকসার দিকে ফিরে মুসলমানেরা নামাজ পড়তেন, কিন্তু মসজিদুল আকসা খানায় কাবার দিকে নয়, তার বিপরীত দিকে। কোন দিকে? বিপরীত দিকে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমি ত্যাগ করে যখন ঈমান ও ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মদিনার জমিনে আসলেন, মদিনার জমিনে এসে তিনি নামাজ পড়তে লাগলেন মসজিদুল আকসার দিকে ফিরে ফিরে। কিন্তু আমার রসুলের মন চাইতেছে নামাজটা যেন তিনার বাড়ি যেদিকে, তিনার জন্মভূমি যেই দিকে, সেই দিকেই ফিরে যেন হয়। সুবহানাল্লাহ। এটা কিসের ভালোবাসা? দেশের ভালোবাসা। কিসের ভালোবাসা এটা? কে শিক্ষা দিচ্ছেন? আমার রসুলুল্লাহ চলে গিয়েছেন নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে, কিন্তু সেই দেশে গিয়ে নামাজ পড়ছে ওই দেশের রীতি অনুসারে। আমার আল্লাহ যেই নীতি আগ থেকে বান্দার উপরে অপরিহার্য করেছেন সেই রীতি অনুসারে তিনি নামাজ পড়ছেন। কিন্তু আমার নবীজির মন চাইছে যে নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন একটু নামাজটা আদায় করা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এটা নিজের দেশের ভক্তি এবং ভালোবাসা। আমার রসুল নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ আদায় করছেন মসজিদুল কিবলাতাইনের ভিতরে। একটা মসজিদ ছিল, এই মসজিদের নাম কি? মসজিদুল কিবলাতাইন। ওই মসজিদের ভিতরে দাঁড়িয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জোহরের নামাজ পড়তে লাগলেন। কিন্তু যখন জোহরের নামাজ পড়া হয় মনটা শুধু বারবার কিবলাটা মন চায় যেন খানায় কাবার দিকে হয়ে যায়। কোন দিকে? খানায় কাবার দিকে যেন রসুলের কিবলাটা যেন হয়ে যায়। রসুল এটাই চাচ্ছেন নামাজের ভিতরে। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আমার আল্লাহ তখনই বলছেন, কদ নারা, নিশ্চয় আমি দেখেছি, তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আপনাকে বারবার আসমানের দিকে তাকাতে আমি দেখেছি। কাকে বলছেন? আমার রসুলকে বলছেন, মুস্তাফাকে বলছেন, এরে হাবিব, আমি বারবার দেখেছি আপনি নামাজের ভিতরে চোখটা উপরের দিকে দেখিয়ে আকাশের দিকে আপনি দৃষ্টি লক্ষণ করছেন। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আসমানের দিকে আপনি বারবার তাকাচ্ছেন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আমি আপনাকে সেই দিকে ফিরিয়ে দিব যেই দিকটি আপনি পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি কোন দিকটা পছন্দ করেন? আপনি পছন্দ করেন খানায়ে কাবার দিকটা। সুবহানাল্লাহ পড়েন। আপনি খানায়ে কাবার দিকটা পছন্দ করেন। হে রাসূল, আমি জানি আপনি ওই দিকটা পছন্দ করেন। নো টেনশন, আপনার কোনো চিন্তা নেই। আপনি যেটাই পছন্দ করেন আমি আপনাকে সেটাই পছন্দ করাবো, সেটাই আমি আপনাকে উপহার দিব, সেটাই আমি আপনাকে দান করে দিব। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, আপনার কিবলাটাকে পছন্দ করছেন খানায়ে কাবার দিকে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে রাসূল আপনি মসজিদুল হারামের দিকে ফিরে যান, খানায়ে কাবার দিকে ফিরে যান, আর মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। আপনি পছন্দ করছেন কি খানায়ে কাবা, আপনাকে আমি দিব খানায়ে কাবা। আর আমরা নামাজের ভিতরে এদিক সেদিক তাকালে আমাদের তো নামাজ শেষ। আমার রাসূলুল্লাহ বারবার আকাশের দিকে তাকাচ্ছেন নামাজের কথা, আমার আল্লাহর সাথে কন্ট্যাক্ট করছেন, কথা বলছেন, আল্লাহ এই দিকটা আমার পছন্দ না ওই দিকটা পছন্দ। আল্লাহ বলছে
আপনি যেটাই পছন্দ করেন ওটাই আমি আপনাকে এক্ষুনি দিয়ে দিব, কোনো দেরি নেই। হে রাসূল, আপনি নামাজের ভিতরে কিবলা পরিবর্তন করে ফেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। নামাজের ভিতরে আপনি ঘুরে যান, আর আমি নামাজের ভিতরে ঘুরে গেলে আমার নামাজ শেষ, ঠিক না ঠিক? দাঁড়িয়ে আছেন কিবলার দিকে, কিন্তু ধাক্কা লেগে যখন আপনি পূর্ব দিকে চলে যাবেন আপনার কিবলা নষ্ট হয়ে গেছে, তাতে নামাজও নষ্ট হয়ে গিয়েছে। কিবলা ঠিক থাকতে হবে। নামাজের যতগুলো সত্য আছে নামাজ হওয়ার জন্যেই, তার ভিতরে একটি সত্য হলো কিবলার দিকে ফিরে নামাজ পড়তে হবে। নামাজের বাইরে এবং ভিতরে কয় ফরজ? 13 ফরজ। নামাজের বাহিরে হলো 7 ফরজ, নামাজের ভিতরে হলো 6 ফরজ। এই 6 ফরজের ভিতরে একটা ফরজ হলো তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা, 2 সিজদা করা, আখিরি বৈঠক। এর ভিতরে আরেকটা বাহিরের একটা আছেন ওয়াক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা এবং কিবলার দিকটাকে নির্ধারণ করা। অর্থাৎ আপনার কিবলা হলো পশ্চিম দিকে, পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হবে। কোন দিকে ফিরে? পশ্চিম দিকে ফিরে নামাজ পড়তে হবে। জায়গার স্বল্পতা আছে, জায়গা নাই, এরকম কোনো এক্সকিউজে নামাজ নয়। যেদিকেই থাকেন, বসা থাকেন, শুয়ে থাকেন, নামাজ পড়তে হবে কোন দিকে? পশ্চিম দিকে। আমার রাসূল পছন্দ করছেন পশ্চিম দিকটাকে, কারণ পশ্চিম দিকে হলো কিবলা, কিবলার দিক থেকে কিবলার দিকেই হলো আমার রাসূলের বাড়ি, জন্মস্থান। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে রাসূল, আপনি পশ্চিমটাকে পছন্দ করেন, কিবলা আপনি চান পশ্চিম দিকে হওয়ার জন্য, আমি আল্লাহ আপনার পছন্দটাকে ফাইরুটি দিলাম। আপনি মুহূর্তের ভিতরে কিবলা পরিবর্তন করে পশ্চিম নিয়ে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام সুবহানাল্লাহ। এই আয়াতটি যেদিন নাজিল হয়েছে সেদিন ছিল শাবান মাস। সুবহানাল্লাহ, আজকের এই মাস। আমি এখন যে আয়াতটা পড়লাম এই আয়াতটাই আজকের এই মাসেই নাজিল হয়েছেন আমার মুস্তাফার শানে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আসুন, আমরা সবাই পড়ি একটি আয়াত, আমার সাথে সবাই পড়বেন সুন্দর করে, কণ্ঠ দিয়ে, ভালোবাসা দিয়ে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। এটা কোরআনের আয়াত, সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত আপনারা পড়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে আপনারা শুধুমাত্র সূরাতুল ফাতিহা, কুল হুয়াল্লাহু ইন্না আতাইনা পারেন যে তা নয়, আপনারা সকালে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াতও পারেন। সুবহানাল্লাহ পড়েন। কোন আয়াত পড়েছেন? এটা সূরাতুল আহজাব, আয়াত নাম্বার কত? 56। কত নম্বর আয়াত? 56 নম্বর আয়াত আপনারা তেলাওয়াত করেছেন। তার মানে আপনি একজন মুমিন হিসেবে আপনি ধন্য, কারণ আপনার হৃদয়ের ভিতরে রাসূলুল্লাহর শানে একটি আয়াত আপনার হৃদয়ের ভিতরে আছে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ এই হৃদয়টাকে নিয়ে যাবেন, কবরটা দেহের ভিতরে, দেহটা কবরের ভিতরে পড়ে থাকবে, কিন্তু রুহটাকে আল্লাহ তুলে নিয়ে যাবেন। ওই রুহটাকে অনুসন্ধান করবে, রুহুর ভিতরে কি আছে। আল্লাহ বলবে রুহুর ভিতরে কিছুই নাই, কিন্তু দেখা যাচ্ছে সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত আছে, যেটা আমার মুস্তাফার শান, আমিই পড়ি সবসময়। সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মৌলানা। আকাশে আকুল সিতারা বিরহে বকুল সাহারা খুশিতে মশগুল আলহেরা নবীজি রহে প্যারা। আল্লাহুম্মা
سيدنا مولانا محمد وعلى آل রজনী নিবিড় গরিমা ফেরেশতা গাহে মহিমা করুণা বহে কাননে নবীজি এলেন ভ্রুবনে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছেন। এই আয়াতের ভিতরে বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আমি আল্লাহ, কি নিশ্চয়ই আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, এবং আমার ফেরেশতারা, আমার আল্লাহ যেই ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন তাদের কথা বলা হচ্ছে। ইউসাল্লুনা, পড়েন, কি পড়েন? দুরূদ পড়েন আলান নবী, আমার নবীর উপরে সুবহানাল্লাহ পড়েন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং ফেরেশতারা দুরূদ পড়ে আমার নবীর উপরে সুবহানাল্লাহ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ বান্দারা, এ মুমিন বান্দারা, যারা তোমরা ঈমান এনেছো, যারা তোমরা বিশ্বাস করেছো পরকালকে, যারা তোমরা বিশ্বাস করেছো আমি রব্বুল আলামিনকে, আখিরাতকে, জান্নাত ও জাহান্নামকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা ঈমানদারকে আমি বলছি, সাল্লু, তোমরাও দুরূদ পড়ো, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ পড়ার জন্য নির্দেশ দিচ্ছেন কে? কে? আরো জোরে বলতে হবে, কে নির্দেশ দিচ্ছেন? দুরূদ পড়ার জন্য নির্দেশ দিচ্ছেন আল্লাহ। আল্লাহও দুরূদ পড়েন, ফেরেশতারাও পড়ে। যারা ঈমান এনেছো তোমরাও দুরূদ পড়ো। তোমরা কার উপরে দুরূদ পড়বা? আমার হাবিবের উপরে দুরূদ পড়বা। আমার হাবিবের উপরে স্বয়ং আমি দুরূদ পড়ি, তোমরাও পড়ো। সুবহানাল্লাহ পড়েন। তোমরাও দুরূদ পড়ো, অধিক পরিমাণে দুরূদ পড়ো। এক দুরূদ পড়লেই আমি আল্লাহ তোমাদেরকে 10টি গুনাহ মাফ করে দিব, 10টি তোমাদেরকে নেক দান করব, আর 10টি বালা মুসিবত তোমাদের জীবন থেকে আমি সরিয়ে দিব। একবার দুরূদ পড়লে কয়বার? একবার দুরূদ পড়লে যার নামে গুণগান গায় সেই কিন্তু প্রশংসার সুপারিশ করে। আমার নামে যদি আপনারা গুণগান গান, হুজুর আপনি এটা করেছেন, ওইটা করেছেন, এই করেছেন, সেই করেছেন, আমি আপনাদেরকে বলবো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ ভাই, কৃতজ্ঞ ভাই, জাযাকুল্লাহ ভাই, আপনি আমার বাড়িতে আসেন। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার হাবিবের ব্যাপারে, হাবিবের ব্যাপারে যখন দুরূদ পড়বেন হাবিব আপনাকে থ্যাংক ইউ দিতে হবে না, থ্যাংক ইউ স্বয়ং আমি আল্লাহ দিব। কে দিবে? আল্লাহ দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে হাবিবের উপরে একবার যদি দুরূদ পড়ো, হাবিবের উপরে যদি একবার ভক্তি নিয়ে, ভালোবাসা নিয়ে সালাম প্রদান করো, আমি আল্লাহ তোমার জীবনের 10টি গুনাহ মাফ করে দেব। কিন্তু দাওয়ার কথা ছিল নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু দুরূদ পড়েছি নবীর উপরে, গুনাহ ক্ষমা করে দেওয়ার কথাও ছিল নবীজি। ঠিক না বে ঠিক? আমি আপনার গুণগান গাইলে আপনি তো আমারে খাওয়াইবেন। ঠিক না বে ঠিক? ইলেকশনের সময়, ভোটের সময় বলি অমুক ভাই তমুক ভাই, চিল্লাই চিল্লাই যখন আমরা ইলেকশন করি তখন আমাদেরকে ঠান্ডা খাওয়ান কে? ইলেকশন যিনি করেছেন তিনি, নাকি যিনি করেন নাই তিনি? যিনি করেছেন তিনি। যে আমার স্লোগান দিয়েছো, এই জন্য আমার তরফ থেকে নেজাম আঙ্কেলের দোকান থেকে গিয়ে একটা কলা, একটা পাওয়ারাটি, একটা টাইগার খেয়ে আসো। ঠিক না ঠিক? কিন্তু আমরা যখন নবীর উপরে দুরূদ পাঠ করি এর জাযা স্বয়ং রব্বুল আলামিন দান করে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতটা সূরাতুল আহজাবের আয়াতটা নাজিল হয়েছে এই শাবান মাসে। সুবহানাল্লাহ। তাহলে নবীজির শানে কয়টা আয়াত পাইলাম এই মুহূর্তে? 2টা আয়াত। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা নূর নবীর শানে নাজিল হয়েছে এই শাবান মাসেই। তারপরে লেখা আছে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবীজির শানে এই আয়াতটাও নাজিল হয়েছে শাবান মাসে। সুবহানাল্লাহ পড়েন। শাবানের পরের মাসের নাম কি? রমজান মাস। সবাই বলতে হবে কিন্তু, এটা পড়া নিচ্ছি, এটা ক্লাস, সপ্তাহে একদিনের ক্লাস, এটা পড়া নিব, পড়া দিবেন। মনে কষ্ট নিয়েছেন নাকি? হুজুর আপনি শিক্ষক হয়ে যেতেছেন না, আমাদেরকে ছাত্র বানায়। রমজানের পরের মাস কি?
শাবানের পরের মাস রমজান। এই রমজান মাস নাজিল করেছেন এই শাবান মাসে, সুবহানাল্লাহ পড়ে। রমজান মাসে রোজা রাখি কয়টা? 30টা। এই 30টা রোজা রাখবো আগামী মাসে, মানে রমজানে, কিন্তু আল্লাহ ফরজ করেছেন শাবানে, সুবহানাল্লাহ পড়েন। কিভাবে? রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। সুবহানাল্লাহ। বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাজিল করেছি আমি মানুষের হেদায়েতের জন্য, হুদাল লিন-নাস, মানুষের হেদায়েতের জন্য, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এটি হলো ভালো এবং মন্দকে আলাদা করার জন্য একটি গাইডলাইন কিতাব। এই কিতাবের নাম হলো কোরআন। এই কিতাবের নাম কি? কোরআন। এই কোরআনটাকে আমি নাজিল করেছি রমজান মাসে, সুবহানাল্লাহ। তার মানে এতক্ষণ যে কোরআন থেকে কথা বলেছি সেই কোরআন আল্লাহর কাছ থেকে এসেছেন কোন মাসে? এই শাবানের পরের মাস রমজান মাসে। কোন মাসে? রমজান মাসে। কিন্তু রোজা যেগুলো 30টি রোজা, এই 30টি রোজা কখন এসেছে? ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, কাজেই যখন তোমরা এই রমজান মাসকে পাবে তোমরা তখন রোজা রাখবে। এই কথাগুলো আল্লাহ বলছেন শাবান মাসে, সুবহানাল্লাহ পড়েন। এই মাসেই বলছেন পরের মাস যখন পাবে তখন তোমরা রোজা রাখবে, সুবহানাল্লাহ। দ্বিতীয় হিজরির কথা 10 শাবান, শাবান মাসের 10 তারিখে। আজকে হলো শাবান মাসের 1 তারিখ, মানে আরো 9 দিন পরে আল্লাহ এই কথাটি বলেছিলেন, সুবহানাল্লাহ। আরো 9 দিন পরে এই রোজাতে তোমরা যে আগামী মাসে রোজা রাখবে, এটা ডিরেকশন, নির্দেশনা, ওয়ার্ডার আল্লাহ এই শাবান মাসের 10 তারিখে তিনি বলেছিলেন, সুবহানাল্লাহ। শাবান মাসের গুরুত্ব, এই শাবান মাসে আমার রাসূলুল্লাহ অধিক পরিমাণে রোজা রাখতেন। কেন এত বেশি রোজা রাখতেন? কি পরিমাণে? হাদিস থেকে প্রমাণিত হচ্ছেন, ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকবালা সিয়ামি শাহরিন ইল্লা রমাদানা ওয়া মা রাআইতাহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। সুবহানাল্লাহ পড়েন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোন মাসে পূর্ণ মাস রোজা রাখতে দেখিনি। রমজানেই দেখেছি সবগুলো রোজা রেখেছেন। 30টি রোজা হলে 30টি রোজা রাসূলুল্লাহ রমজানে রেখেছেন, 29টি হলো 29টি রেখেছেন। কোন মাসে? রমজান মাসে। কিন্তু তারপরে বলেছেন সিয়ামান ইল্লা রমাদান, এরপরে লিখেছেন ওয়ামা রাআইতাহু আকসার সিয়ামান মিনহু শাবান, আর আমি তাকে রমজান ছাড়া শাবান মাসের অপেক্ষায় অধিক রোজা আর অন্য কোনো মাসেও রাখতে দেখিনি। রমজান ছাড়া শাবান মাসেও তিনি এত বেশি রোজা রাখতেন যেগুলো তিনি রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদিউল সানি, রজব ইত্যাদি অন্য কোনো মাসে রাখেন নাই। শাবান মাসে তিনি এত বেশি রোজা রেখেছিলেন, সুবহানাল্লাহ। কেন? এটা হলো টেস্ট। পরীক্ষার আগে একটা টেস্ট আছে না নাই? ফাইনাল পরীক্ষার আগে কি পরীক্ষা? টেস্ট পরীক্ষা আছে। টেস্ট পরীক্ষাতে যারা পাশ করে তাদেরকে ফাইনাল পরীক্ষাতে অ্যালাউ করা হয়, যারা ফেল করে তাদেরকে নট অ্যালাউ। একটা ফিউচার এক্সামিনেশন, সামনের পরীক্ষাদের ভিতরে তাদেরকে কি করা হয় না? অ্যালাউ করা হয় না। টেস্ট পরীক্ষায় যিনি ভালো করবেন তিনাকে ফাইনাল পরীক্ষায় উঠানো হবে। তো এই টেস্ট পরীক্ষার ভিতরে ভালো কি বলে যে এখানে সর্বোচ্চ হয়তো বা একটা সাবজেক্ট খারাপ করলে সেটাকে পার্শ্বিত্য করা যেতে পারে, কিন্তু 2-3টা সাবজেক্ট খারাপ করলে তাকে অ্যালাউ করা যাবে না। এই ঠিক একই রকমভাবে এই মাসেই রাসূলুল্লাহ অধিক পরিমাণে রোজা রাখতেন। কারণ সামনে আছে ফাইনাল। ফাইনাল মানে হলো কি? ফরজ। ফাইনাল মানে কি? ফরজ। সামনের রোজাগুলো, রমজানের রোজাগুলো অবশ্যই রাখতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সামনে যেন রোজাগুলো রাখতে পারেন, এই জন্য একটু টেস্টের উপরে তিনি কিছু রোজা রেখেছেন এই মাসে, সুবহানাল্লাহ পড়েন। টেস্টের রোজা। কিসের রোজা? টেস্ট রোজা। এই টেস্ট রোজাগুলো রাখতে রাখতে রাসূলুল্লাহ 20টি, 26টি, 28টি পর্যন্ত রেখেছেন, সুবহানাল্লাহ পড়েন। কারণ পরের মাসে 30টি রাখতে হবে, এই জন্য এই মাসেই তিনি স্ট্রং করে নিচ্ছেন আমাদেরকে, সুবহানাল্লাহ। তাহলে এই মাসেই অধিক পরিমাণে রোজা রাখা, এটা কার সুন্নাত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ
নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জরাওয়াজ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য শাবান মাসে একটি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো অধিক পরিমাণে রোজা রাখা। অধিক পরিমাণে কি করা? রোজা রাখা। সামনে আপনার কাছে রমজান মাস আসবে, আগামী মাস। এখন হলো ফেব্রুয়ারি মাস। আজকে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? 1 তারিখ। আজকে 1 তারিখ, 31 জানুয়ারির 31, আগামীকাল ফেব্রুয়ারির, আর শাবানের আজকে শাবানের কয় তারিখ? 1 তারিখ। শাবানের পরের মাসের নাম হলো কি মাস? রমজান মাস। রমজান মাসে আপনারা রোজা রাখবেন। এই রমজান মার্চ মাস থেকে শুরু হবে। মার্চ মাসের 2 তারিখ থেকে, 2 তারিখ বা 3 তারিখ, চাঁদ দেখার উপরে নির্ভর করে রমজান শুরু হবে। 30টি রোজা রাখতে হবে। 30টি রোজা মোমেনের জন্য খুশি, আর মুনাফিকের জন্য বড় টেনশন। মুনাফিকের জন্য কি টেনশন? বলে হুজুর মুনাফিক কেন বললেন? হিন্দুর জন্য কি রোজা আছে? কাফেরের জন্য আছে? বেদিন, ইহুদি, খ্রিস্টান, নাসারার জন্য আছে? রোজা হচ্ছে শুধুমাত্র মুসলমানের জন্য। আর ওনারা যেটা রাখেন এটা হলো দশমী। এটা কি মাস? কিসমী, দশমী। রাত 12টায় বাজে একটা আপেল খাবেন, আবার পরের দিন দিনের 12টা বাজে আপেল একটা খাবেন। পানি খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না, এটা চিড়া খাওয়া যাবে। এটা কি? দশমী। এটাকে বলা হয় উপবাস। এটা কি বলা হয়? উপবাস। আমরা মান্যতের রোজা রাখি, তো তারাও মান্যতের রোজা রাখে। এটা হলো কি? উপবাস। যে আজকে ছটদা উপবাস আছেন, মেজদা উপবাস আছেন। ছটদা মানে কে? মেজদা মানে মেজো ভাই, আর ছটদা মানে ছোট ভাই, বড়দা মানে কে ভাই? আরে আমাদের থেকে তো আপনারা ভালো জানবার কথা। আমাদের তো বন্ধু হিন্দু কেউ নাই, আপনাদের আছে। দিদি মানে কি? হ্যাঁ, এটা তো জানবার কথা। আর মাসি মানে খালা, পিসি মানে ফুফু। বুঝতে হবে, জানতে হবে, সব কিছুই জানার প্রয়োজন আছে হুজুরদেরকে, না হলে আপনাদেরকে বলবো কিভাবে? বুঝেন নাই? আপনাদের থেকে আপনাদের বিবিরা আরও ভালো জানে, কারণ ওনারা চ্যানেল দেখে ভারতের। ওনারা মাসি, পিসি এবং কি মন্ত্রও জানে। কয়টা বাজে পূজা দিতে হয়, কয়টা বাজে ঘন্টা বাজাইতে হয়, ফুলটা কোন জায়গায় রাখতে হয়, দুধটা কোন জায়গায় ঢালতে হয়, ওনারা সবই জানে। কথা কি বুঝতে পেরেছেন? কারণ ওনারা এটা ডিসপ্লেতে দেখেন। আপনারা তো ইনকাম করতে করতে যেই টাকা পান এটা দিয়ে 24 ইঞ্চি টিভি কিনে লাগাই দিচ্ছেন ঘরে, আর ওনারা ওইটার ভিতরে ডিজিটাল লাইন লাগাই দেখে। কথা ঠিক না? ঠিক। এখন আপডেট করার জন্য ওয়াইফাই দেখেন। কি দেখেন? যে বলো যে ডিসের ভিতরে মাঝে মাঝে ডিস্টার্ব হয়। ওয়াইফাই হলে অ্যাট এ টাইম ওই যদি মোবাইলে দেখে, আমি দেখব কোথায়? টিভির ডিসপ্লেতে। কারণ ও দেখতেছে কি মাছরাঙ্গা, আমি দেখব কুটুমবাড়ি, দুটো একসাথেই চলবে। কিন্তু একটা টিভির ভিতরে তো দুটো চলবে না অ্যাট এ টাইম। তো এই জন্য এখন ওয়াইফাইয়ের ফ্যাসিলিটিটা ভালো নিচ্ছে। ওয়াইফাই লাগালেই 3-4টা মোবাইল অ্যাট এ টাইম চলে। উনি ওই রুমে দেখেন, উনি ওই রুমে দেখেন, যার যার মতো করে তিনি বেশি বেশি করে অধিক পরিমাণে তিনি গুণ অর্জন করতে পারেন। বলেন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তো প্রিয় ভাইয়েরা আমার, এই শাবান মাসকে কেন্দ্র করে আমার রসুল্লাহ অধিক পরিমাণে রোজা রাখতেন। এটা আমার রসুলের আমল ছিল। এটা আমার রসুলের কি ছিল? আমল ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমল করতেন। অন্যান্য সাহাবায়ে কেরাম রসুলকে দেখলে এই আমল করতেন। কিন্তু আমরা রসুলকে দেখতে পাচ্ছি না, রসুল আমাদের কাছে নেই। কিন্তু আমরা যারা কথা বলি আমাদের ব্যাপারে আল্লাহ রসুল বলছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা ওলামায়ে কেরাম তারা হলো আমি নবীর ওয়ারিস। তারা আমি নবীর কি? ওয়ারিস। ওয়ারিস আছেন তো, চিনেন তো? ওয়ারিস চিনেন তো? ছেলে মেয়ে নাতিপুতি যারা হয়, এভাবে করে যতজন পর্যন্ত যায় তাদেরকে ওয়ারিস বলা হয়। ঠিক না বে ঠিক? তা আমরা হলাম, আমাদের ব্যাপারে আমার রসুল বলছেন যারা ওলামায়ে কেরাম তারা হলো আমার ওয়ারিস। উনি বলেন নাই যারা ইঞ্জিনিয়ার তারা আমার ওয়ারিস। ইন্নাল ওলামা, সুস্পষ্ট ভাষায় কথা বলেন নাই যারা ডাক্তার তারা আমি রসুলের ওয়ারিস, এটা বলেন নাই। বলেছেন ইন্নাল ওলামা, নবীদের ওয়ারিস কারা? যারা আলেম এবং ওলামা। সুবহানাল্লাহ পড়েন। এই আলেম ওলামারা তোমাদের কাছে যেই কথাগুলো বলেন সেগুলো তাদের কথা নয়, সেগুলো আমি রসুলুল্লাহর কথা। সুবহানাল্লাহ পড়েন। তো আমার রসুলুল্লাহ এই শাবান মাসকে পেয়েই
তিনি অধিক পরিমাণে পড়তেন। আপনারাও আমার সাথে পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূলুল্লাহ কি পড়তেন? আবার পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এর অর্থ হলো, হে আল্লাহ, শাবানকে আমাদের জন্য বরকতময় করে দিন, সুবহানাল্লাহ পড়েন, এবং রমজানকে রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন, সুবহানাল্লাহ। আল্লাহ যদি হায়াত যদি রাখে তো রমজানে পৌঁছতে পারবো, আর হায়াত যদি না রাখে রমজান পর্যন্ত পৌঁছা সম্ভব। কত মানুষ এই রমজানেই তো ওই রমজানে ছিল এখানে, কিন্তু এখন নেই, ঠিক না বে ঠিক? মারা গিয়েছেন, নেই, পরপার হয়ে গেছেন। কত মানুষ সেই ঈদটা পালন করেছে, এই ঈদে তিনারা থাকবেন না। ঈদটা আমাদের জন্য সামনে, রমজান আমাদের জন্য সামনে, আমরা সেটা পাবো কি পাবো না আল্লাহই জানেন। এই জন্যেই রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, শাবান মাসকে আমাদের জন্য কল্যাণময় করে দিন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দিন, সুবহানাল্লাহ। শাবান মাসের 28টি, 20টি, 26টি রোজা আপনারা হয়তো বা রাখতে পারবেন না, কারণ আপনারা অত্যন্ত পরিশ্রমী মানুষ, পরিশ্রম করেন, খেটে খাওয়া মানুষ, পাহাড়ে পর্বতে যান, আপনারা অনেক পরিশ্রম করেন। কিন্তু রাসূলুল্লাহ সুন্নতকে বজায় রাখার জন্য অন্তত চাইলে 2টি রোজাও পালন করতে পারেন। যেদিন আপনার কাজ থাকবে না, অথবা রোজা রেখেছেন, আজকে একটু কাজটাকে হালকা করে কাজ কম করবেন, ইবাদত বেশি করবেন। এই মাসের ভিতরে চাইলে 2 দিন আপনি নিজেকে রোজা রাখার জন্য ফিক্সড করে নিতে পারেন। রাজি আছেন না? নাই? আমি কাউকে বলছি না যে আপনি করবেন, এটা আমি আপনাকে উৎসাহিত করছি আমলের দিকে। করবেন কি করবেন না সেটা আপনার বিষয়, আমার দায়িত্ব হলো আপনাকে উৎসাহিত করা, তার ফজিলত বর্ণনা করা, তা না করলে কি হবে সেটা বর্ণনা করা। কথা বুঝতে পেরেছেন? তা আপনারা কি করবেন? আমল করার জন্য চেষ্টা করবেন। বিশেষ করে ব্যবসায়ী ভাই যারা আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, কারণ আপনারা এক জায়গায় বসে ব্যবসা করেন, আপনারা চাইলে রোজাটা যদি রাখতে পারেন, সারাদিন দোকানের ভিতরে থাকেন, রোজা রেখে যখন আপনি ব্যবসা করবেন, আল্লাহ এই রমজানের উপলক্ষে, এই রোজার উপলক্ষে আপনাকে বরকত দান করবেন, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রসুলই দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান, আল্লাহ এই শাবানে আমাকে বরকত দান করেন। আর তিনি ওই দোয়াটা তখনই পড়তেন যখন তিনি রাসূলুল্লাহ রোজা ছিলেন, সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্যে চেষ্টা করবেন রোজা রাখার জন্যে। ফজরবেলা উঠে যাবেন, সেহরি খাবেন, তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন। একটা দিন যখন রমজান ছাড়াও আপনি এইভাবে ইবাদত করবেন, আপনি বুঝতে পারবেন প্রকৃত ইমানের স্বাদ কতটুকু আর ইমান ছাড়া স্বাদ কতটুকু। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন।